পরিবেশে উন্মুক্ত মন নিয়ে খোলামেলা কথা বলার মাধ্যমে আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, আমাদের ভবিষ্যতে জ্ঞাপন করছে আলহামদুলিল্লাহ। দরুদ পেশ করছে আমাদের মুক্তির দূত বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামের শুরু থেকে আজকে পর্যন্ত যারা ইসলামের জন্য, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবনকে বিলীন করে দিয়েছেন, সেই মর্যাদা মুজাহিদ দেশের শহীদদের জান্নাতের সর্বোচ্চ মাকাম কামনা করছি। বিশেষ করে 2024 সালে ছাত্র জনতার অভ্যর্থনে যারা শাহাদাত বরণ করেছেন, সেই সকল শহীদের জান্নাতের সর্বোচ্চ মাকাম কামনা করছি, আল্লাহুম্মা আমিন। আর বিশেষ করে দোয়া করছি এবং সুস্থতা কামনা করছি যারা এই আন্দোলনে নিজের সর্বোচ্চটুকু দিতে গিয়ে নিজের অঙ্গকে হারিয়েছেন, নিজের হাতকে হারিয়েছেন, নিজের পাকে হারিয়েছেন, তার চক্ষু পঙ্গুত্ব বরণ করেছেন, সেই সকল ভাইদের জন্য দোয়া করছি যারা হাসপাতালের বেডে এখনও যারা শুয়ে আছে। বিশেষ করে আমরা এখনও আল্লাহ দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা হয়তো আজকে এখানে না থেকে হাসপাতালের বেডে থাকতে পারব, আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে মেহরবানি করেছেন এখানে। আর যারা শহীদ হয়েছেন তারা তো, তাদের চেয়ে তো মর্যাদা আমাদের কেউ নেই, হয়তো আমরা তাদের কাতারে যেতে পারি নাই, আর হাসপাতালের বেডে হয়তো আল্লাহ তাআলা আমাদেরকে রাখেন। কারণ আন্দোলনে কয়েকটি দিনকে যদি চোখের সামনে আসে, মনে হচ্ছিল আজকে এখানে এসে কথা বলার ক্ষমতা কিন্তু আমার থাকতাম। আল্লাহ তাআলা কিন্তু এটাই আমাদেরকে সুযোগ করে দিয়েছে। কারণ আমাদের চোখের সামনে কত শত শত ভাই শাহাদাত বরণ করেছেন, আমরা সবাই সচক্ষে দেখেছি। এই ময়দানে এই বিশেষ সময়গুলো যখন চোখের সামনে আসে, আসলে আল্লাহর কাছে সিজদা দিয়েছে না, আর কোনো বিকল্প কোনো অপশন আমাদের থাকে না। তা আমরা এটার জন্য আল্লাহর কাছে সবসময় কৃতজ্ঞ। এখন আল্লাহ তাআলার কাছে এটাই প্রত্যাশা আমাদের, আল্লাহ তাআলা যাতে আমাদেরকে একটা সুযোগ করে দিয়েছেন এই দিন আন্দোলনের কাজ করার জন্য, বিশেষ করে ইসলামের জন্য কাজ করার জন্য। এই বিশেষ সুযোগটা কিন্তু আমরা যদি বসে থাকি অথবা ঘুমিয়ে থাকি, অথবা আমরা একজনের কথা অমুক ব্যক্তি এটা করতেছে কেন, এটা করার এখন দরকার ছিল না, এই ধরনের সমালোচনা করে যদি আমরা ব্যস্ত থাকি, তাহলে কিন্তু আল্লাহ তাআলা যে মেহরবানিগুলো আমাদের করেছেন এটা বিন্দুমাত্র কোনো কি হবে না, ঋণ শোধ হবে। আমাদের এখন একটাই প্রত্যাশা, একটাই আশা, আমরা জীবনের সর্বোচ্চটাকে দিয়ে এই ইসলামী আন্দোলনের জন্য কাজ করে যাবো ইনশাআল্লাহ। কারণ যে প্রত্যাশা নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে আমরা বায়াতবদ্ধ হয়েছি, এই স্বপ্ন পূরণ করা কিন্তু এখন একমাত্র দায়িত্ব, একমাত্র সময়। আমরা অনেক সময় মাঝে মাঝে বলতাম, অনেক ভাই প্রশ্ন করতাম, ভাই এখন শাহাদাতের পথকে আসলে বন্ধ হয়ে গেছে। এই প্রশ্নগুলি কিন্তু আমাদের গত 3 থেকে 4 বছর কিন্তু প্রশ্নগুলি এগুলো বেশি ছিল। শাহাদাতের পথ আল্লাহ তাআলা কখন আমাদেরকে